হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কি, আপনার কারেন্ট এনার্জি কি, ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশন কি। দ্য বার্ডেন, কম্প্যারিজন, sorrow, nothingness, understanding, harmony. মিথুন, তুলা, কুম্ভ রাশির এনার্জি, কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি, মেষিং ও ধনু রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে। বার্থডেটের মধ্যে 5, 6, 9, 10, 28, 19, 1, 23, 14, 27, 18, 24 বেশি এসছে। বার্থ মান্থ অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, মার্চ, মে, জুন, জুলাই, সেপ্টেম্বর, আগস্ট, নভেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে এখানে। আপনার পার্সন মুভ অন করেছে, নিজেই মুভ অন করেছে, কিন্তু মুভ অন করার পর যে কারণে মুভ অন করেছেন দেখা যাচ্ছে সেইটা ওনার স্যাটিসফাই হয়নি। ভীষণ স্যাড এনার্জি। আর এখন কি হচ্ছে, এখন ওনার মনের মধ্যে হচ্ছে যদি আপনার সাথে হারমোনিতে আসতে পারেন, যদি নিউ বিগিনিং করতে পারেন। ফ্লাকচুয়েট করছে ওনার এনার্জি। দেখুন কোনো থার্ড পার্টির জন্যই কেন মুভ অন করেছে ডিভাইন গাইড করবেন। এই কার্ডটা আমি ক্ল্যারিফাই করবো কেন মুভ অন করেছেন উনি। দেখুন অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন ভীষণ কেরিয়ারিস্টিক, কিংবা বিদেশে গেছেন, হয়তো অ্যাব্রডে গেছেন, সেই জন্যে হয়তো উনি মুভ অন করেছেন। কিন্তু মুভ অন করে উনি শান্তিতে থাকতে পারছেন না, কারণ উনি আপনার সাথে কথা বলতে চান, আপনার সাথে কিছু না কিছু উনি শেয়ার করতে চান, নিজের এক্সপ্রেশন সেটাই দেখা যাচ্ছে, এবং নিজের সব কথা উনি বলতে চান। যা হয়েছে অতীতে সেই ব্যাপারগুলোকে ভুলে গিয়ে নতুনভাবে শুরু করতে চান। এখানে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে ওনার ক্ষেত্রে। হয়তো কোনো কমিটেড বা আনকমিটেড রিলেশনশিপে উনি রয়েছেন, যার সাথে না এখন উনি তুলনাও করছেন। আপনাকে হারাবারও একটা এনার্জি রয়েছে। ওনার মনে হচ্ছে যে উনি ভুল করেছেন, আর উনি ভুল করার ফলে আপনার জীবনে অনেক নতুন সুযোগ তৈরি হয়েছে। এটা কিন্তু ওভার থিঙ্কিংয়ের এনার্জি। দেখুন অনেক বেশি ভাবছে, খুব স্যাড এনার্জিতে রয়েছে, অথচ আপনাকে মেসেজও করতে চান, আপনার সাথে সমঝোতায় আসতে চান, আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। এখন ওনার মনে হচ্ছে উনি মুভ অন করে যাওয়ার ফলে আপনার জীবনে অনেক সুযোগ সুবিধা তৈরি হয়ে গেছে, আপনার জীবনে স্কোপ এসে গেছে যে আপনি এই রিলেশনশিপটাকে ইগনোর করে নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন। কারণ উনি খুব ভালো করে জানেন যে উনি আপনাকে সেইভাবে কোনোদিন সাপোর্ট করতে পারেননি, আপনার সময় অসময়ে উনি এসে দাঁড়াননি, আপনাকে সেইভাবে কেয়ার করেননি, আপনাকে ভ্যালু করতে পারেননি। এখন ওনার মনে হচ্ছে যে উনি কি করলেন, এই ভুলটা করে এখন নিজের ভুলের ফাঁদে নিজে পড়ে গেছে। ওনার চারপাশ দেখে মনে হচ্ছে যে আর তো কেউ এরকম স্যাড এনার্জিতে নেই, সবাই তো রিলেশনশিপ এনজয় করছে, সকলের সাথে ভালোভাবে সময় কাটাচ্ছে, ইউনিয়নে আছে। সব থেকে বড় কথা হচ্ছে ইউনিয়নে আছে। এখন সেইটাই ওনার মনের ইচ্ছে, এটাই ভেবে ভেবে কুলকিনারা পাচ্ছে না আপনার সাথে ইউনিয়নে কি করে আসবে, অথচ ইউনিয়ন উনি করতে চান। যে কারণে গেছে দেখুন অনেকের ক্ষেত্রে কেরিয়ার হতে পারে, কিংবা থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, ফ্যামিলির জন্য হতে পারে, হয়তো সেপারেশনে গেছে। কিন্তু যে কারণেই যাক এখন ওনার মনে হচ্ছে যে সেই কারণটা এত বড় ছিল না যে আপনার সাথে সেপারেশনে চলে যাওয়া যায়। এই ব্যাপারটাই না ওনাকে ভীষণ ভাবাচ্ছে। ইউনিয়নে আসতে চান আপনার পার্সন। ট্রু ইন্টেনশন হচ্ছে এটাই যে যাই হোক না কেন উনি আপনার সাথে কথা বলবেন, আপনার সাথে ইউনিয়নে আসবেন,
এই রিলেশনশিপটাকে নতুন করে শুরু করবেন, এটাই হচ্ছে ওনার ট্রু ইন্টেনশন। একদমই তাই, অ্যাবেন্ডেন্সে ভরিয়ে দিতে চান, আপনার সাথে রোমান্টিক ডেট প্ল্যানিং করতে চান। আর আপনি যদি মেনে না নেন, আপনি যদি ওনাকে অ্যাকসেপ্ট না করেন, তাহলে উনি কিন্তু ভীষণভাবে ভেঙে পড়বেন, সেটাও দেখা যাচ্ছে। লেট গো করার এনার্জিতে উনি নেই, বরং উনি যে সিচুয়েশনে আছেন, কোনো কার্মিক রিলেশনশিপে থাকলে সেখান থেকে উনি আর বেরিয়ে আসারই এনার্জি দেখা যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার এনার্জি দেখা যাচ্ছে। কিন্তু আপনার সাথে মিটমাট করে নেবে, আপনাকে নিয়েই উনি ভাববেন এবং আপনার নেক্সট অ্যাকশন কী হতে পারে সেটা নিয়ে উনি কিন্তু ভেবে যাচ্ছে। স্ট্রেসে আছে, ভীষণভাবে একটা বার্ডেন, ওনার উপর একটা মানসিক চাপ তৈরি হয়েছে যে কি করে এই রিলেশনশিপটাতে ইউনিয়নে আসা যায়, কি করে পজিটিভ সেন্সটাকে ফিরিয়ে আনা যায়। ট্রু ইন্টেনশন ওনার এটাই, এই এফোর্টটা উনি দিতে চান। যারা দীর্ঘদিন মেসেজ পাননি, নো কন্ট্যাক্টে আছে, আগামী 8 দিনের মধ্যে, 26 ঘন্টার মধ্যে, 17 ঘন্টার মধ্যে মেসেজ পাওয়ার ইঙ্গিত এখানে দেখা যাচ্ছে। এই রিডিং দেখার পর আপনার কারেন্ট এনার্জিটা দেখব। ইনার ভয়েস, লেজিনেস, কনসিয়াসনেস, আপনার মধ্যে এতটাই স্পিরিচুয়ালি আপনি গ্রো করেছেন যে আপনার কাছে রিলেশনশিপটা থাকুক বা না থাকুক তাতে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো এফেক্ট করছে না। আপনি বিন্দাস আছেন, আপনি নিজের জীবনে, অনেকে আছে যারা এগিয়ে যাচ্ছে, নিজের মনের কথা শুনছেন। আমি তো বললাম স্পিরিচুয়ালি অনেক গ্রো হয়েছে, আপনার কাছে প্রায়োরিটিও আছে এবং ওয়েটিং এনার্জিতে আপনি রয়েছেন। একটা কথা যে বা আপনার পার্সন যে এইভাবে চলে যাবে না, উনি যে আবার ফিরবেন, ওনার কিছু বক্তব্য থাকতে পারে, এটা শোনার জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করেছেন। কোথাও না কোথাও উইশ ফুলফিলমেন্ট হচ্ছে উনি, কিন্তু আপনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন আপনার পার্সনের ফিরে আসার জন্য। আপনি ওনার কামব্যাকটাকে স্বাগত জানাবেন, সেটাই দেখা যাচ্ছে। ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী আমার ভিউয়ার্সরা, আপনি নিজের থেকে কোনো উদ্যোগ নিচ্ছেন না, কারণ আপনি খুব ভালো করে জানেন আপনার পার্সন নিজেই আসবে। 111 এখানে অনেকে দেখছেন, দেখা যাচ্ছে এখানে নিউ বিগিনিংয়ের এনার্জি কিন্তু রয়েছে। সবাই যে কুল আছেন তা নয়, অনেকের ক্ষেত্রে এখনও দেখা যাচ্ছে যে ভয়, ডিপ্রেশনের এনার্জি, অতিরিক্ত একটা চিন্তা ভাবনা যে যদি না আসে, এই যে অপেক্ষাটা করছে, যদি সেটা সাকসেসফুল না হয়, যদি এই রিলেশনশিপটা চিরতরে অন্ধকারে হারিয়ে যায়, এটাও একটা রয়েছে। কি করবেন, কাকে বলবেন বুঝতে পারছেন না, আপনি হয়তো অনেক ট্যারো রিডিং দেখে যাচ্ছেন, পরামর্শ নিচ্ছেন দেখা যাচ্ছে, আর নিজেকে প্রোটেক্ট করারও চেষ্টা করছেন যে ভেঙে পড়বেন না, এই ব্যাপারগুলো প্র্যাকটিস করছেন দেখা যাচ্ছে। যদি না হয়, এই যে সংশয়ে থাকা, এটার থেকেই নিজেকে প্রোটেক্ট করারও একটা চিন্তা ভাবনা দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে, যে ভেঙে পড়তে দেবেন না নিজেকে। দেখুন, আপনার কাছে যে চয়েস আসছে না তা নয়, অলরেডি হয়তো আপনার কাছে প্রপোজাল এসছে, কিন্তু আপনি সেগুলো নিয়ে ভাবছেন না, কারণ আপনি আর ওয়েটিং এনার্জি রয়েছে। আপনার বিবেক বলছে আপনার পার্সন আপনার কাছে ফিরে আসবে, কারণ আপনারা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, এটা আপনি খুব ভালো করে ফিল করছেন। এখানে দুজনের এনার্জিতেই দেখা যাচ্ছে পজিটিভলি আপনারা একে অপরকে উইশ করে যাচ্ছেন, এবং নিউ বিগিনিং সেই জন্যই হবে। ডিভাইনের গাইডেন্সটা দেখব। টোটালিটি, দ্য সোর্স, গিল্ট। ডিভাইন বলছে দেখুন, আবেগে ভেসে যাবেন না, লজিক্যালি সিদ্ধান্ত নিন। কোডিপেন্ডেন্ট হওয়া ভালো নয়, যে কোনো ক্ষেত্রে কোডিপেন্ডেন্ট হওয়া ভালো নয়। লজিক্যালি সিদ্ধান্ত নেবেন, আবেগে ভাসবেন না, তাহলে কিন্তু এখনও যাদের মধ্যে এই যে একটা নেগেটিভ এনার্জি এখানে দেখা যাচ্ছে, যে গিল্ট ফিলিংয়ে রয়েছে, নিজেদেরকে প্রপারলি হিল করুন। যাদের মধ্যে এখনও এরকম একটা নেগেটিভ এনার্জি রয়েছে যে আপনার দোষে সব হয়েছে, হতে পারে যে অনেক ভিউয়ার্স নিজেকে দোষ দিচ্ছেন যে আপনি নিজের জীবনকে খারাপ করেছেন, এরকম নেগেটিভ এনার্জিতে থাকবেন না, নিজেদেরকে হিল করুন, লজিক্যালি ভাবুন। সুতরাং যারা এখনও নেগেটিভ এনার্জিতে রয়েছেন তারা প্রপারলি নিজেদেরকে হিল করুন, লজিক্যালি ভাবুন, ইমোশনালি কোনো ডিসিশন নেবেন না। এটাই হচ্ছে ডিভাইনের গাইডেন্স।
নতুনভাবে নতুন আঙ্গিকে দেখতে শিখুন, নিজের জীবনকে দেখতে শিখুন। আপনার কাছে নতুন কোনো অফারও আসতে পারে, সেটা নিয়ে ভাবুন, লজিক্যালি ভাববেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তোলে। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।